বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা ই-কমার্স ওয়েবসাইটের প্রোডাক্টের স্টক ম্যানেজমেন্ট করতে পারি। তো আমাদের এখানে একটি প্রোডাক্ট আছে যেটিতে আসলে আমাদের স্টক আউট ছিল। আমরা আজকে নতুন করে ওই প্রোডাক্টটিতে স্টক মানে আমাদের যে প্রোডাক্টগুলো এসেছে ওগুলো স্টক দিয়ে এরপরে আমি আপনাদেরকে ভিডিওটি দেখাবো। তো এখানে যখন আমরা 39 সাইজটি সিলেক্ট করতেছি, এটা বলতেছে আউট অফ স্টক। সো আমরা এখন আমাদের যে 39 বা 43 এবং 44 যে সাইজগুলো আছে ওগুলো স্টক দিয়ে আমরা দেখাবো এখানে। এগুলোর জন্য সর্বপ্রথম আমরা চলে যাব আমাদের ড্যাশবোর্ডে, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে। যাওয়ার পর ওখান থেকে আমরা চলে যাব WooCommerceর নিচে প্রোডাক্ট থেকে অল প্রোডাক্টে চলে যাব। অল প্রোডাক্ট থেকে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত প্রোডাক্টটি রয়েছে সেটি সিলেক্ট করব। আমাদের প্রোডাক্টগুলো হচ্ছে ক্লাসিক্যাল ফোল্ডেবল লেদার লোফার। সো আমি এখান থেকে এই প্রোডাক্টটা এডিটে চলে যাব। এডিট থেকে হালকা স্ক্রল করলে আমরা নিচে দেখতে পাবো আমাদের যেই ইনভেন্টরি আছে। ইনভেন্টরিতে আমরা ট্র্যাক স্টক কোয়ান্টিটি দিস প্রোডাক্ট, এটা আমরা সিঙ্গেল প্রোডাক্টের জন্য ব্যবহার করতে পারি। এখন আমরা ভেরিয়েবল প্রোডাক্টে দেখব। যেহেতু আমাদের প্রোডাক্টের বিভিন্ন সাইজ রয়েছে, আমাদের প্রোডাক্টের অলরেডি কিছু সাইজ আছে, যেমন 40, 41, 42 রয়েছে, 39, 43 এবং 44টা আমাদের নেই। সো এই জন্য আমরা সর্বপ্রথম চলে যাব ভেরিয়েশনে চলে যাব। ভ্যারিয়েশন থেকে আমাদের যেই প্রোডাক্টগুলো রয়েছে, যেমন 39-এ যখন আমাদের স্টক আসবে তখন আমরা কি করব, এখানে আমাদের স্টকটি লিখে দিব যে আমাদের এখন 220টি রয়েছে, বা আমাদের যে 42-43 সাইজটি রয়েছে সেটিতে আমাদের রয়েছে ধরুন 100টি, এবং 44 সাইজটিতে আমাদের রয়েছে 50টি। এটি দিয়ে আমরা যখন সেভ চেঞ্জ দিব, সেভ চেঞ্জ করার পরে আমাদের প্রোডাক্টটি আমরা আপডেট করব। আপডেট করার পরে আমরা আমাদের প্রোডাক্টটি দেখব আমাদের সাইজগুলো কি অ্যাভেলেবেল কিনা। এই যে দেখুন আমাদের প্রোডাক্টের সাইজ স্টকটি আসলে অ্যাভেলেবেল হয়ে গেছে, কতটি আছে এবং কি রয়েছে না রয়েছে সবকিছু এখানে দেখাচ্ছে। সো এইভাবে আমরা ভেরিয়েবল প্রোডাক্টের স্টকগুলো ম্যানেজমেন্ট করতে পারি। যে কোনো প্রোডাক্টের স্টক এইভাবে ম্যানেজ করা যাবে। তো আশা করি ভিডিওটি আপনার জন্য উপকারী। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে পরবর্তী ভিডিও আপনি কিসের উপর চাচ্ছেন সে ব্যাপারে একটি কমেন্টে আমাকে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।